মাত্র ৩ ম্যাচ, মোট ৩০২ রান আর রেকর্ডের বন্যা। এই ওয়ানডে সিরিজে বিরাট কোহলি এমন কিছু করেছেন যা দেখে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় নামগুলিও অবাক। ম্যান অব দি সিরিজের পুরস্কার জিতে তিনি শুধু ট্রফি তুললেন না, ভেঙে দিলেন বহু বছরের ইতিহাস। ক্রিকেট প্রেমীদের কাছে এই সিরিজ শুধু ভারত বনাম দক্ষিণ আফ্রিকার লড়াই নয়, এটা ছিল কিং কোহলির প্রত্যাবর্তনের জোরালো ঘোষণা। বন্ধুরা, ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু এই সিরিজের গল্প ক্রিকেট ইতিহাসে অনেক দিন মনে রাখা হবে। ভারত সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে, তবে এই সিরিজের আসল নায়ক ছিলেন একজনই, বিরাট কোহলি। ৩টি ইনিংসে ১৫১ গড়ে এবং ১১৭ স্ট্রাইক রেটে ৩০২ রান, যার মধ্যে রয়েছে ২টি শতরান এবং একটি অপরাজিত অর্ধশতরান। এটা শুধু রান করার গল্প নয়, এটা আধিপত্যের গল্প। এই সিরিজে বিরাট প্রমাণ করে দিয়েছেন যে ফর্ম ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু ক্লাস কখনো ফুরোয় না। সিরিজ শুরুর আগে বিরাটকে নিয়ে প্রশ্ন ছিল। অনেকে বলছিলেন ২০২৫ সালে তিনি কি আগের মতো ধারালো? ৩ ম্যাচের ছোট সিরিজে সেট হওয়ার সময়ই যেখানে পাওয়া যায় না, সেখানে ৩০০-র বেশি রান করা প্রায় অসম্ভব। কিন্তু প্রথম ম্যাচ থেকেই বিরাট গিয়ার বদলে ফেলেন। তিনি নিজেও ম্যাচের পর বলেছেন, এখন তিনি সম্পূর্ণ মুক্ত মানসিকতায় খেলছেন। কোনো চাপ নেই, কোনো প্রমাণ দেওয়ার তাড়া নেই। সেই মুক্ত মানসিকতাই তাকে আরও আক্রমণাত্মক করে তুলেছে। এই সিরিজেই তার প্রমাণ মিলেছে ১১৭ স্ট্রাইক রেটে। এখন আসি সেই রেকর্ডগুলোর কথায় যা এই সিরিজে একের পর এক ভেঙেছে। ৩ বা তার কম ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করার নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি, ৩০২ রান। এর আগে এই রেকর্ডটিও ছিল তারই, যখন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৩ রান করেছিলেন। এই পরিসংখ্যানই বলে দেয়, বিরাট যখন ছন্দে থাকেন তখন তাকে থামানো কার্যত অসম্ভব। তবে সবচেয়ে বড় ইতিহাস গড়েছেন তিনি ম্যান অব দি সিরিজের ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ২২তমবার প্লেয়ার অব দি সিরিজ জিতে বিরাট কোহলি পেরিয়ে গেছেন সচিন তেন্ডুলকারকে। এই রেকর্ড এতদিন ছিল সচিনের নামেই। রিপোর্ট অনুযায়ী সচিনও নিজেও বলেছেন যে রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, আর বিরাট সেই ধারাবাহিকতারই প্রতিচ্ছবি। এই সিরিজে আরেকটি নজরকাড়া দিক ছিল বিরাটের পাওয়ার হিটিং। সাধারণত যাকে কভার ড্রাইভ এবং টাইমিংয়ের জন্য চেনা যায়, সেই বিরাটই এই সিরিজে এক ওয়ানডে সিরিজে ডাবল ডিজিট ছক্কা হাঁকিয়ে নিজের পাওয়ার গেম দেখিয়েছেন। এটা তার নতুন মানসিকতারই প্রতিফলন। ভেন্যু পারফরমেন্সের দিক থেকেও এসেছে বড় রেকর্ড। বিশাখাপত্তনমে ৬০০-র বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় এখন বিরাট কোহলির। এই মাঠে তার গড় ১০৮-এর বেশি, যা তাকে এগিয়ে রেখেছে এবি ডিভিলিয়ার্স এবং রস টেলরেরও থেকে। কোনো একটি মাঠে এত লম্বা সময় ধরে এমন আধিপত্য খুব কম ক্রিকেটারেরই থাকে। ধারাবাহিকতার দিক থেকেও বিরাট ভেঙেছেন বড় নামদের রেকর্ড। ক্যালেন্ডার ইয়ার ধরে ৬০০-র বেশি রান এবং ৬০-এর বেশি গড় নিয়ে সবচেয়ে বেশি বছর সম্পন্ন করা ব্যাটার এখন বিরাট কোহলি। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন MS ধোনিকেও। ২০২৫ সালেও তার গড় ও রান সংখ্যা প্রমাণ করে দেয় যে বয়স বাড়লেও খিদে একটুও কমেনি। এই সিরিজে তার ওডিআই শতরানের সংখ্যাও আরও বেড়ে গেছে, যা তাকে ইতিহাসে আরও উপরে নিয়ে গেছে। একই সঙ্গে ২০২৫ সালে ভারতের হয়ে সর্বোচ্চ ওডিআই রান সংগ্রহের তালিকায় তিনি সামান্য ব্যবধানে এগিয়ে গেছেন রোহিত শর্মার থেকেও। সিরিজ শেষে বিরাট কোহলি নিজেও বলেছেন যে এখন তিনি সংখ্যার জন্য খেলেন না, তিনি শুধু খেলাটা উপভোগ করতে চান। তার কথায় এই উপভোগটাই বড় ইনিংস আর রেকর্ডের জন্ম দিচ্ছে। বন্ধুরা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ বিরাট কোহলির কেরিয়ারের আরও একটি স্বর্ণালী অধ্যায়। ৩ ম্যাচে ৩০২ রান, একের পর এক রেকর্ড আর ২২তম ম্যান অব দি সিরিজ। এই পারফরমেন্স আবারও প্রমাণ করেছে ২০২৫ সালেও ওয়ানডে ক্রিকেটে কিং কোহলির রাজত্ব অটুট। আপনারা কি মনে করেন, বিরাট কি সামনে আরও বড় রেকর্ড ভাঙতে পারবেন? কমেন্টে জানাতে ভুলবেন না এবং এমনই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।